ওই মা বলছেন আল্লাহ আজকে যদি দুটা রুটি দান না করতাম আমার এই করে হাত কাটা হতো না, আমার এই করে আমার সন্তান পানিতে যেত না। হায়রে দরদিনী মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ গো তুমি ছাড়া সহায় কে নাই, আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও। যেমনই মা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা দোয়া কবুল হয়ে গেল। যেমনই কবুল হইল জঙ্গলের দিক থেকে মা দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। দান করে তাহলে তার শাস্তি কি হবে? বললো তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাদশাহ যদি এরকম এলান করে সাধারণ লোক দান করবে কেমন করে? দান করা বন্ধ করে দিল। বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল। যেমন ঢুকে গেছেন বন্ধুরা বাবা গো একটা বাড়িতে টক টক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন বন্ধুরা একজন মা বেরিয়ে আসিল। বাবা কি খবর? বলছেন মা আমি 3 দিনের ভুকা পিয়াসা মা, যদি কিছু পারো মা তবে আমাকে দান করে দাও মা। যেমন এই কথা বলতে নাই ওই মেয়েটা বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিল। যদি ফকিরকে দান করে দি আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিবে। না আমি দান করব না। দরওয়াজা লাগিয়ে দিলেন। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। ওই ফকির সারা দিন ধরে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছে বাপ, কেউ তাকে খাবার দিল না বাবা গো। ওই গ্রামে প্রত্যেকটা বাড়ি গিয়েছে না, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে না। সামনে দেখছেন বন্ধুরা একটা বাড়ি দেখা যায়। গোটা গ্রামে ঘুরেছে কেউ খাবার দেয়নি মা। একটা বাড়ি আছে। ফকির ভাবছেন এই বাড়িতে আমি যাব যদি কিছু পাই। ওই বাড়ি সামনে যে বাড়ি দেখা যায় ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো নামাজ কাজা করে না। ওই ফকির যেমনই ওই বাড়িতে আওয়াজ দেওয়া ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছে দেখছেন বন্ধুরা একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর? মা আজকে আমি 7 দিনের ভুকা মা, আজকে তোমার কাছে এসেছি মা, কিছু খাবার দেবে না? ওই মা নিজের স্বামীর জন্য 2টা রুটি রেখেছিলেন। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি ফকিরকে দিয়া দি আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে। আল্লাহ গো আমি দান করব না। ফকির
করে চলে যাচ্ছে। মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে দান না করি তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আজকে যদি আমি দান না করি তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখটা কেমন করে দেখাবো? না, আমার নসিবে যাই হোক না কেন আমি 7 দিনের ভুকা ফকিরকে ঘুরাবো না। ওই মা ডাক দিচ্ছেন বাবা একটু আমার কাছাকাছি আসুন। ওই মা 2টা রুটি হাতে নিয়েছেন বাবা আর বলছেন বাবা গো আপনাকে রুটি দিতে পারি, একটা শর্ত আছে। বলল কি শর্ত? বলছেন বাবা আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশা যেন দেখতে না পাই। যেমনই বন্ধুরা ওই রুটি দিতে যাবে গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন 2টা রুটি ওই দরদিনী মা দিতে গেছে গো, বাদশার একটা চেলা দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে তোরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসা হইল। বাদশা বলছে মেয়েরে তুমি দান কেন করেছো? মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনদিন কোন ফকিরকে ঘুরাইনি, আজকে ও ঘুরাতে পারলাম না। ঘুরাওনি? তাহলে আমি যে এলান করেছিলাম দান করলে তার 2খানা হাতকে কাটবো, তবে তুমি তৈরি হয়ে যাও। বাদশা বলল ওরে তোরা কে আছিস রে, দেরি করো না, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাত কেটে নাও। যেমন এই কথা বলতে নাই হাইরে দরদিনী মা বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত 2খানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত 2খানা যদি কেটে নাই আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে স্থানে লাগাবো? হুজুর আপনি যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত 2খানা কাটিয়েন না, কারণ আমার 3 মাসের বাচ্চা, আমি দুধ খাওয়াবো কেমন করে? বাদশা বলল না অন্যায় করেছ, শাস্তি তোমাকে নিতে হবে। বলল কে আছি রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল আর মেয়েটার 2খানা হাত কেটে দিল। যেমন হাত কেটেছেন ভাগ ওই কাটা হাত গুলাকে নিয়া একটা নদীতে ভাসিয়ে দিল। বাবা গো একটু যদি হাত কাটে কতটা রক্ত যাই বন্ধুরা। ওই মেয়েটার 2খানা হাত কেটেছে গো, চর চর করে যেন রক্ত ঝরে যাচ্ছে, মা সহ্য করতে পারে না। বলছেন আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি না, চোখ দিয়ে পানি, কাটা হাত দিয়ে রক্ত। বাদশা বলল একটা কাজ করো, এই মেয়েটাকে এই গ্রামে থাকতে দিব না, ধাক্কা দিয়ে গ্রাম
গ্রাম থেকে তাড়িয়ে দাও। এক কাজ করো, এই মেয়েটাকে গ্রামে থাকতে দেওয়া যাবে না, উনি অন্যায় করেছে, হাত কেটেছে, এখন গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওই দরদিনী মা বলছেন, হুজুর আমার হাত কেটেছে, আমার অন্য গ্রাম, আমার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি কেউ নেই, এই গ্রামে মায়ের বাড়ি, বাবার বাড়ি, আমাকে থাকতে দেন, আমি ভিক্ষা করে খাবো। বাদশা বলল, না, তোমাকে থাকতে দেওয়া যাবে না। ও যুবক বন্ধুরা, বাদশার অর্ডার হয়ে গেল। ওই দরদিনী মা খে বাবা টাকা দিয়ে তাড়িয়ে দিল। একটু আগিয়ে গিয়েছেন, একটা লোক বলছেন, ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, এই যে 3 মাসের বাচ্চা, এই বাচ্চাটার কি হবে? হুজুর মেয়েটা তো চলে যাচ্ছে, এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটাকে কি জবাই করে দিব হুজুর? বলল, না, জবাই করতে হবে না, যাও ঘরে যাও আর একখানা গামছা নিয়ে আসো। গামছা নিয়ে আসা হইল, আর 3 মাসের বাচ্চাকে গামছার সঙ্গে টাইট করে বেঁধে দিল, আর মার কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল, আর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বেরাদার বন্ধুরা, যেমনই গলাতে ঝুলিয়ে দিয়েছে, হাইরে দরদিনী মা কোথায় যাবে, কোন দিকে যাবে গো বাবা? যে রাস্তা ধরে হেঁটে যায়, ওই রাস্তা যেন রক্ততে রঙে যায়। ও যুবক বন্ধুরা শোনেন বাবা, মা গো মা কলেজা ফেটে যাবে মা। ওই দরদিনী মা চলতে পারে না, হাঁটতে পারে না, একটা বিশাল বড় জঙ্গলে গিয়া মা একটা পাথরের উপরে বসে গেল। ওই মা চলতে পারে না, মা একটা পাথরের উপরে বসে গেছে, চোখ দিয়ে পানি, কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। ওই মা যেমনই পাথর উপরে বসেছিলেন বন্ধুরা, যে গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে। আমার মা বোনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি কাঁদবে, মা স্থানে লাগিয়ে দুধ পান করাবে। ওই মায়ের তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুধ পান করাবে? মা কাঁদতে লেগেছেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমার সন্তান আমার কোলে কাঁদে, আমি মা আমি স্থানে লাগাতে পারি না। বাচ্চাও কাঁদে, মাও কাঁদে, কথাই বলে বাবা, বাচ্চা যদি কাঁদে তার থেকে মায়ের কলেজা বেশি কাঁদে। বাচ্চা যদি কাঁদে তার থেকে মার কলেজা বেশি কাঁদে। বাচ্চাও হাউমাউ করে কাঁদছে, মাও কাঁদছে, বাচ্চার কান্না মা দেখতে পাবে না। বাবা মা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চার কান্না যেন থামে না। ওই মা ভাবছেন, আল্লাহ গো আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না। হায়রে দরদিনী মা ভাবছেন, আল্লাহ গো দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেয়ে যেতাম আমার সন্তানের মুখে দিতাম, হুলকুমটা ভিজে যেত, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। আল্লাহ দুগ্ধ তো পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচত। মা ডুগরে ডুগরে সন্তানের জন্য কাজ, আল্লাহ পানি পাবো কোথায়? বাচ্চা কাঁদতে কাঁদতে মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ করবে, ছোট্ট বাচ্চা।
আর মা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও আল্লাহ। ওই মা ভাবছেন আল্লাহ গো দেখি জঙ্গলে কোনো পানি পাওয়া যায় কিনা। হাইরে দরদিনী মা, গোটা জঙ্গলে বাবা দৌড়াতে আরম্ভ করেছে। হঠাৎ করে বন্ধুরা একটা বিশাল বড় নদী দেখতে পেল। যে নদী দেখতে পেল গো, বড় বড় ঢেউ চলছে বাবা, কোনো মানুষ নামতে পারে না। ওই মা দেখছেন আল্লাহ আমি তো নদী দেখতে পাচ্ছি আল্লাহ, কিন্তু মা ভাবছেন আল্লাহ আমি নদী তো দেখছি আমার হাত নাই, কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেব। মা পানি দেখছেন আর একবার সন্তানের চেহারা দেখছেন। মা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ তুমি আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও আল্লাহ। বাচ্চা যখন ছটফট করে করে কাঁদছে ভাই, মার মাথায় একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, আল্লাহ আমার মুখ তো আছে। আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলব, আর আমার মুখের পানি কানা আমার সন্তানের মুখে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার ছেলের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, যেই নদীতে কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী, কিন্তু দরদিনী মা নিজের জানের পরোয়া করলেন না। বাবা এক হাঁটু পানিতে নেমে গেল। মা এক হাঁটু পানিতে নেমে গেছেন, বলছেন বেটা আর কাঁদিও না বেটা, আমি সব সহ্য করব বেটা, তোমার চোখের পানি দেখতে পারবো না বেটা, এক্ষুনি আমি পানি মুখে নিয়ে তোমার মুখে ছেড়ে দেবো বেটা। হাইরে দরদিনী মা যেমন চাপড়ে গেছেন বাবা, মুখে পানি তুলেছে, বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, কান্দিও না রে বেটা কান্দিও না, আমি এখনই তোমাকে পানি পান করাবো। হাইরে দরদিনী মা যেমন ছাপড়ে গিয়া নিজের মুখে পানি নিয়েছেন বাবা, যেমন তার হতে যাবে গো বাবারা, নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই ঘিরা কেমন করে খুলে গেল, আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। বাবা বাবা মার হাত নেই, কেমন করে বাচ্চাকে ধরবে, যেমনই নদীতে পড়ে গেছে মা, বাচ্চা যেন ভাবুডুবু খেলছে পানিতে। ওই দরদিনী মা হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে। ওই দরদিনী মা সন্তানের দিকে দেখছে গো, সন্তান পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু দরদিনী মা নিজের সন্তানকে বাঁচাতে পারে না। মা দেখছেন সন্তান ডুবছে, কিন্তু মা ধরতে পারে না, মার তো হাত নেই, কেমন করে বাচ্চাকে ধরবে। বাবা গো ওই মায়ের চোখের সামনে মা কোন
কোন মায়ের চোখের সামনে নিজের বাচ্চা যদি ইন্তিকাল করে মা, কোন মা সহ্য করতে পারবে না, কোন বাবা সহ্য করতে পারবে না। হাইরে বেটা বেটির ময়া, বাবা মা ভালো করে জানেন বন্ধুরা, ওই দরদিনী মা দেখছেন বন্ধুরা, বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, কোথায় বাচ্চা চলে গেল। হাইরে দরদিনী মা মায়ের ইশারা করে গোটা নদীতে ঘুরছে গো, বাবা বাচ্চা পাওয়া গেল না। গোটা নদীতে ঘুরছে, বাচ্চা কোথায় হারিয়ে গেল। মা মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার গোলখানা ভাঙা হয়ে গেল, আল্লাহ আমার সন্তান কোথায় হারিয়ে গেল। ওই মা বাবা নদী থেকে উঠে গেল, একটা পাহাড়ের ওপরে পাথরে বসে গেছেন। হাইরে দরদিনী মা একবার নদীর দিকে দেখছেন, একবার নিজের কোলখানা দেখছেন। আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। যেমনই বন্ধুরা ওই মা বলছেন, আল্লাহ আজকে যদি দুটা রুটি দান না করতাম, আমার এই করে হাত কাটা হতো না, আমার এই করে আমার সন্তান পানিতে যেত না। হাইরে দরদিনী মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ গো তুমি ছাড়া সহায় কে নাই, আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও। যেমনই মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, বাবা দোয়া কবুল হয়ে গেল। যেমনই কবুল হইল, জঙ্গলের দিক থেকে মা দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। জঙ্গলের দিক থেকে দুটা বাচ্চা আসলো, এসে বলছেন, মা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে বলো। আহারে দরদিনী মা নিজের সন্তানকে হারিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি, আর বাচ্চাগুলাকে বলছেন, বেটা আমি কাঁদছি কেন জানো। বলছে, ছেলেরা শোনো, আমার কোলের বাচ্চা নদীতে পড়ে গেছে, তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চাগুলা বলছেন, মা ওগো মা তুমি চিন্তা করো না, আমরা এখনই নদীতে যাব মা, আর তোমার ছেলেকে মা তুলে আনিব। মেয়েটা বলছেন, বাবা আমার সন্তান চলে গেছে, যাক আমি তো সহ্য করে নেব, তোমরা যদি ডুবে যাও তোমার মা সহ্য করবে না। মেয়েটা বলছেন, বাবা রে তোমাদের নদীতে আমি যেতে দেব না, ওরে লাডলা দুলারা আমার সন্তান চলে গেছে, আমি মাকে দেখে সবুর করে নিব, যদি তোমরা ও ডুবে যাও বাবা তোমার মা সহ্য করবে না। ওই বাচ্চা ছেলেগুলা ওই মায়ের কথা শুনলো না, একটা বাচ্চা বাবা পানিতে লাফিয়ে পড়ে গেল। যেমনই পড়েছে বন্ধুরা, বাবা গো খালি হাতে আসলো না, ওই জায়গাতে মেয়েটার দুইখানা হাত কেটে বাবা নদীতে ভাসিয়েছিল। আজকে ওই বাচ্চাটা মেয়েটার কাটা হাত নিয়ে আসিল, যেমনই নিয়ে আসিল বন্ধুরা ওই মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। জোরে বলুন।
মেয়েটার কাটা হাত ভালো হলো। মেয়েটা দেখছে আল্লাহ আমার হাত কি করে ভালো হলো। আর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা পানিতে ঝাঁপ দিয়ে দিল। বাবা গো, যেমনই ঝাঁপ দিয়েছেন বন্ধুরা, খালি গাতে এলো না। একটু আগে একটা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিল। মায়ের বুকে ফিরালে মায়ের ফাঁকা কোল ভর্তি হইল, 2টা বাচ্চা চলে যাচ্ছে। মা বলছেন বাবা রে, তোমরা আমার এত বড় উপকার করলে বাবা, আচ্ছা বলো তোমরা কেটা, তোমাদের পরিচয় কি? তখন বাচ্চাগুলা বলেছিলেন মা গো, তুমি কি আমাদের চিনতে পারো না? বলল না রে বাবা, তোমরা কে বলো? বাচ্চা ছেলেগুলা বলেছিলেন মা, যার কারণে, যে দান করার কারণে মা তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা বললাম মা সে 2টা রুটি মা। রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মা তুমি চিনতে পারোনি মা, আমরা তো হলাম সে 2টা রুটি মা, তুমি দান করেছিলে মা, আল্লাহর হুকুমে তোমার উপকার করার জন্য এসেছিলাম। বাবা গো, এই বক্তব্য থেকে বোঝা গেল ভাই, এ দান কখনো হারিয়ে যায় না ভাই। এই যে আপনারা দান করছেন, কেউ মার নামে, কেউ বাবার নামে, কেউ শাশুড়ি শ্বশুরের নামে, কেউ নিজের বিবির নামে, কেউ বেটার নামে, বেটির নামে। বাবা গো, যেদিন আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এ দান বলবেন আল্লাহ গো, এই ব্যক্তি জাহান্নামী হতে পারে না, এই দান আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। এ বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আমার মা বোনেরা, বাবা গো, নিজের বাবা মা আত্মীয় স্বজন কাউরি তো দুনিয়া থেকে চলে গেছেন বাবা, কার আছে কার নাই সে আল্লাহ পাকই ভালো জানেন। বাবা গো, নবীর ঘর মাদ্রাসার জন্য এই পবিত্র সভা সাজানো হয়েছে ভাই। তবে বলছিলাম বাবা গো, যারা মাকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে, যারা বাবাকে ভালোবাসে, হবে না বিরাদার, 5টা বস্তা সিমেন্ট একটা কোনো খোদার বান্দা একটু দিতে পারবেন না বাবা? একটা হাত তুলবেন না? 5টা বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসাতে একটা কোনো ভাই চাচা একটু দিতে পারবেন না? আমি জানি আর বেশি সময় নেব না, যেহেতু খিচুড়ির সময় হচ্ছে, 9:30 পার হয়ে গেল। আমার 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা দেখতে দেখতে বক্তব্য ইতি হলো। জিয়ারুল আর মজিবুর নিজের বাবার জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। জিয়ারুল আর মজিবুর সাহেব নিজের বাবার নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। এ বেরাদার মিনারুল চৌধুরী নিজের বাপ মার নামে 500 টাকা দান করেছেন। বাবা গো, হবে না কোন একটা খোদার বান্দা 5টা বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসাতে একটাকেও দিতে পারবেন না? মা গো, মা আপনারা নিজের ছেলে মেয়ের জন্য, যার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, কাউরি বেটি চলে গেছে, মা মা 500 করে টাকা একটু 10টা মা আমার পাঠান তো মা গো, না হলে একটা বস্তা করে সিমেন্ট আপনারা একটু লেখান। এই যুবকেরা, এই খোদার বান্দা, আজকের পবিত্র সভাতে আপনারা বসে আছেন বাবা, নবী পাকের মাহফিল বসে আছেন, একটা কোন খোদার বান্দা যদি পারেন বাবা গো, একটু হাত তুলেন, কোন চোখে চোখে বেটা 5টা বস্তা সিমেন্ট দিতে পারবেন না? একটু হাত তুলেন তো ভাই। আমি জানি বেশি সময় নেব না ভাই। এই যে একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কমিটি ভাই একটু যান, ওই যে হাত তুলেছেন, একটু ভাইয়ের নামটা জেনে আসেন। আমার ভাই একটা হাত তুলেছে মিডিল জায়গা থেকে, আমি জানি 5টা বস্তা সিমেন্ট আমার ভাই একটু হাত তুলেছে বাবা গো। বাবা, এই যে পিছন থেকে যারা আছেন ভাই, আপনাদের মধ্যে একটা হবে না, বা সামনে থেকে একটা হবে না? 5টা বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসাতে দিন মালা। কেরামত শেখ, সুবহানাল্লাহ, 5 বস্তা সিমেন্টের দাতা কেরামত শেখ ভাই আমার 5 বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসাতে দিয়েছেন। এই যুবক বন্ধুরা, আমার ভাইরা এদিক থেকে কেউ দিয়েছিল কি? আচ্ছা, নামটা বলেন একটু। এসারুলের মা 200 টাকা, নাম তো অনেকগুলো আছে। আচ্ছা, নামগুলো ভালো হবে।
হ্যাঁ হ্যাঁ, না এতগুলো নাম বলা তো ফের মুশকিল আছে ভাই, কিন্তু আল্লাহ পাক সবই জানেন। আমার আল্লাহ কাবুল হাকিমিন, আল্লাহ প্রত্যেকের দিলের খবর জানেন। আর ভাই যিনারা দাঁড়িয়ে আছেন, চাচা ওই যে যুবক ছেলেরা একটু বসে যাও বাবা, একটু দোয়া করব, দোয়া করে আপনাদের জন্য খাবার টাবার যাওয়া হয়েছে, আপনারা খেতে থাকবেন। আমি মালদা যাব, তারপর আপনারা খাইন, যত পারবেন খাইন ভাই। একটু বসে যান সোনা ভাই আমার, একটু বসে যান। বাজিতপুরের সফি মন্ডল মায়ের নামে 5000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। সফি মন্ডল বাজিতপুর থেকে নিজের মায়ের নামে 5000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বাবা গো, যারা দান করবে তারা কখনো পিছিয়ে থাকবে না। আর একটা ভাই আমার দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। এই যুবকেরা, একটা করে খোদার বান্দা এই পবিত্র সভাতে, কোন মাস্টার সাহেব, কোন হাজী সাহেব, কোন আর কেউ নাই, এই যে মাওলানা সাহেব উনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, একটা কোন খোদার বান্দা আছেন 5000 টাকা দেনে বলা নবীর ঘর মাদ্রাসাতে আজকে দিয়েন না ভাই, পরে দেবেন আপনি। একটা কেউ বলে দেন না গো, যে একজন ভাই যখন ফিরোজ ভাই নাকি দিয়েছিল গোটা কি বলে আপনার রড দিয়েছিল, একজন আর দাঁড়িয়ে কেউ পহলমানের মতো বলে দেন না যে যতটা সিমেন্ট লাগবে আমি সিমেন্ট দান করে দিলাম। একটা কেউ এরকম নেই যে যতটা সিমেন্ট লাগবে আমি সমস্ত সিমেন্ট দিয়ে দিলাম। একটা ওইরকম কোন খোদার বান্দা নেই নিজের মা বাবার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওকে তো ধরবই, চিন্তা নাই। যতটা সিমেন্ট লাগবে একটা কোন খোদার বান্দা নাই যে সিমেন্ট যতটা লাগবে আপনি দিয়ে দেবেন। একটা কোন বাবা আছেন দিতে পারবেন? পবিত্র সভা থেকে দেখতে চাই ভাই। একটা কোন খোদার বান্দা যে যতটা সিমেন্ট লাগবে আমি নবীর ঘর মাদ্রাসাতে সেই সমস্ত সিমেন্টকে আমি দান করলাম, একটা কোন যোগ্য বেটা হবে না? মাগো, আপনাদের মধ্যে যদি কেউ পারেন মাগো, একটু মন খুলে আপনারা দান করবেন। একটা কোন বাবা আছেন? আচ্ছা, নিয়ে আসেন। বেলি চারগাছি নিজের মায়ের নামে 1000 টাকা। সোনালী বিবি চারগাছি থেকে 1000 টাকা। সুবহানাল্লাহ। সোনালী বিবি চারগাছি থেকে 1000 টাকা। এটা নাম বলতে নিষেধ করেছে। দেখেন আমার মা বহিনীদের দিলের রহম তো এসছে, লক্ষ্মীর ভান্ডার গাজাল শুনে। আর দিয়েন গে খালাগে সাহেব শেখ 500 টাকা দিয়েছে। তুপুরের স্ত্রী শাশুড়ি শ্বশুরের নামে 500 টাকা দিয়েছেন। শাশুড়ি শ্বশুরের নামেও দান করছে আজকে। এরা তো সবসময় দোয়া করে শাশুড়ি শ্বশুর কখনো মরবে যে জুদার ভাত খাবো। যে মুর্শিদাবাদে তাহলে আছে শাশুড়ি শ্বশুরের নামে দান করছে। খালা যে শাশুড়িকে যে বেশি ভালোবাসে একটু দিয়ে যান তো খালা 500 টাকা। দেখি তাহলে বুঝবো যে ওই মা খুবই শাশুড়িকে ভালোবাসে। হ্যাঁ, দেখি কোন খালা আছে কিনা। 500 টাকা একটু দিয়ে পাঠান তো খালাকে চটচট করে। 10টা মার কাছে নিব। বাবা গো, আপনার সিমেন্ট একটা কে হলো না যে সমস্ত সিমেন্ট লাগবে সব এদিকে দেখাইছে, এদিকে কেউ আছে নাকি? এটা লিখছে এটা নাকি? দিতে পারলে ওই পারবে, নাহলে কেউ পারবে না। আচ্ছা, আপনি বলে দেন তো মন খুলে, সিমেন্ট যতটা লাগবে আপনি দেবেন। আমি জানি ওনাকে সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মানেন। অল্প হয়ে যাবে তাহলে সিমেন্ট আর বালি দিয়ে দেবেন, তাও কম হয়ে যাবে নাকি? গিঠিও তো ধরলিব। তিনটে মিলাই ধরলি তাহলে নবীর ঘর মাদ্রাসা দান উঠে যাবে। কেন আর চিল্লাবো এদিক ওদিক? সুবহানাল্লাহ। কি বলবো বলে কইছে 5000 না। হ্যাঁ, আমি লিখবো না, ওটা আপনারা বিচার পরে করবেন, তারপরে করবেন। আমি মানি যে বাড়িতে থাকলাম, বাপরে বিশাল মহল বাড়ি, দেখেই চিনে গেছি যে বেশি দিনেওয়ালা আছে। আর নবীর ঘর মাদ্রাসাতে উনি দান করবে, এটা আমার ভরসা আছে। যে একজন ফিরোজ ভাই আমার দিয়েছে পুরা রড, আর আমি কার কাছে বেশি নিব না, শুধু সিমেন্ট যা লাগবে আর বালি যেটা লাগবে সেটা নিব। আপনারা রাজি আছেন তো? না রাজি নাই? ফের কইছে কম হয়ে গেল নাকি?
তাহলে বালি আর সিমেন্ট কাকা আমি বুঝি না, দিতে হবে আপনাকে নবীর ঘর মাদ্রাসায়। সামনে খিদা লাগলে খাইতে হবে না, না খালি বলতে মা আগে খাইতে দাও, নিজে থেকে খাইতে হবে। হ্যাঁ, একসাথে বলতে হবে, গোটা মাজমা তৈরি হয়ে যান। সারা জমিনে চার গাছেতে নবীর মাহফিল দেখো না। এতক্ষণে বাদ গিয়ে হুড়কি হয়েছে, এইবার ভাবছে চিল্লাইতে হবে, একটু হজম তো করতে হবে, পেট খালি করতে হবে। আর ইয়ারা সারাদিন খাইয়েছে কি খাইনি আমি নিজেই জানি না, জানে কালকে থেকে না খাইয়ে আছে সবাই। সার জমিনে চার গাছেতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছে না মাহফিলেতে, বসে আছে না মাহফিলেতে, সবাই নবীর দিওয়ানা। সারা জমিন চার গাছেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছন্দ আসবে, কেউ চুপ করে থাকবেন না। লেগে আছে চার গাছেতে হোর ফারেশতাদের মেলা। এখানে কোনো শয়তানের মেলা নেই, এখানে হুর ফারিস্তাদের মেলা লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেগে আছে চার গাছিতে হোর ফারেশতাদের মেলা। আরে গাইছে তারাও একই সঙ্গে, গাইছে তারাও একই সঙ্গে, তয়ার নবীর তারানা। এই করলে কাজ হবে, এইভাবে দিন মানে কহিতে হবে। মারি তো নি, দূর থেকে কহিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, চার গাছের কমিটিরা কি বলে তাদের মনের কথা বলছি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চার গাছের কমিটিরা সবাই এটাই বলিছে, চার গাছের কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী, ছেড়ে মোরা দেব না। সারা জমিন চার গাছেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার পরিচয় এখানে শুনলেন, আমার বাড়ি কোথায়, কোথায় বাড়ি, আমার পরিচয় এখানে শুনুন, একবার গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। 97 33 11 44 94, 97 33 11 44 94। আরে ডাইলি করিলে পেয়ে যাবে, ডাইলি করিলে পেয়ে যাবে তাফাজুলের ঠিকানা। সার জমিন চার গাছেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন না। আপনারা বাংলা বুঝেন না নাকি? সব উর্দু বুঝে, ইয়ারা তো ফের সিরিয়াল দেখে সব মনে আছে। বাংলা সবই বুঝেন আপনারা, উর্দুও বুঝেন, সবই বুঝেন, কিন্তু ভালো বুঝেন না। একটা ভোজপুরি দেখে আপনারা বুঝতে পারছেন কি পারেন না? ছোট্ট করে একটা ভোজপুরি দেখি, না হলে অন্য ভাষাতে ফের জীবনী শুরু করবো। ওম লা ইলাহা হরতি পতমিল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরিনিধি জপিন নাম মোহাম্মদ। ওম হোতারবিদ হোতারবিদ মহাসুরিন্না বল্ল রষ্ট সরষ্ট পুণ্য পণ্য বল্ল। ওম লা ইলাহা হরতি পতমিল্লাল্লাহ পরম পদম। বুঝতে পারলে?
সংস্কৃতি ভাষা লা ইলাহা হরতি পাপম ইল্লাল্লাহ পরমপদম ভাষা কত আটকাল কিন্তু মানে খুবই সোজা এগুলো তো হবে না ভাই 3 দিনের জীবনী এগুলো তো শোনা যায় না 3 দিনের জীবনীতে কোনটা বলবো কোনটা ছাড়বো প্রায় 3 ঘন্টা আমার ওয়াজ হলো ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আপনারা দানও বহু করেছেন আর সবাই খিচুড়ির জন্য বসে আছেন ফাতিহা করব দোয়া করব আর বাড়ি ফিরে যাব ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যিনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু মন খুলে আরে বাপরে গজলটা যে মনে নাই কাকা কোনটা কইছে হাসান হোসেনের গজল তো বহুত আছে আমি একটা বল দিছি কাকা তারা রাগ করিয়েন না যেটা পারবো আমাদের মন খুলে বল দিব একবার মোহাম্মদে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুরূদ পাক পড়ুন গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে যে নিল ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে যে নিল চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ওই মামা হুসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ওই মামা হুসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না লিয়াসেন শুভ কাজে দেরি করতে হয় नाम ना बोलले फिर आगे आगे करছে নাকি একটু মাইক নিয়ে একটু চটচট করে নামগুলো বল দেন না হ্যাঁ তো আমাকে বলেন একটা একটা করে নামগুলো বলেন তাড়াতাড়ি এসার মন্ডল এরশাদ মন্ডল বাপমার নামে এক টলি বালি দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাকে বন্ধুগণ বাবা আর 3টা মিনিট ইনশাআল্লাহুল আজিজ এই যে একটু নাম না বললে সবাই দিয়েছেন আর একটু আশা করে আছে যে নামটা না বললে হয়তো আমার দান লাগলো না মনে হয় কত রকম থাকে লোক তো ভাই যে দান তো করলাম নাম বললো না বলে আমার কাজে আসবে কি আসবে না একটু নামটা বললি তাহলে ওর মনটাও যদি খুশি হয় বলেন 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 আর চট করে বলেন নামগুলো হ্যাঁ বলেন বলেন নামটা বলেন না হলে বলেন ওটা স্পিকার অন করেন আসসালামু আলাইকুম যাদের নাম বলা হয়নি এখনো এখানে যারা দান দিয়েছেন তাদের নামটা আমি পড়ছি
এশারুলের মা 200 টাকা, সেন্টু সরকার বাজিতপুর 400 টাকা, আমাল 100 টাকা, সাবিনা বিবি সাবিনা যাই হোক 100, হাবিবুর রহমান 510 টাকা, শাহাবুল চৌধুরী 500 টাকা, গাউস চৌধুরী 100 টাকা, শামসুন নেহার বিবি 4 ব্যাগ সিমেন্ট, সাইমের মা 100 টাকা, বেলি ওর মা নামে দিয়েছে 1000 টাকা, কোচি বাইজপুর 100 টাকা, সাহেব শেখ 500 টাকা, শামসুল 2 ব্যাগ সিমেন্ট, নাসেরা 1000 টাকা, রেবিনা ওর মা এবং শ্বশুরের নামে দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট বাজিতপুর, সোফি বাইজপুর বলেছে আগে অবশ্য 5000 টাকা, মুসা দিয়েছে ওর ব্যাটার নামে 1 ব্যাগ সিমেন্ট। যাকে বন্ধুগণ বাবাজি আর নাম যতগুলো বললো ওনারা মন খুলে প্রাণ খুলে দান করেছেন। আসুন যিনারা দান করেছেন, মহবুল চৌধুরী নানা নানির নামে 2000 টাকা দান করেছেন। আচ্ছা আগে সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়বো, তারপরে দোয়া করে বাড়ি যাবো। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে ঘরিয়া বিশ্ব ভবনে দেখিলা